অতএব মানুষ যেন গোসলের ব্যাপারে যে কোনো ব্যাপারে লজ্জা করে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জা করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়া মিন জাওয়াতিল খুদুরে। একজন কুমারী মেয়ে যত লজ্জাশীল, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেয়ে অনেক 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 বেশি লজ্জাশীল ছিলেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই তিনি কত লজ্জাশীল ছিলেন? লজ্জার বিবরণ আরো সময়ে হবে। এখানে আল্লাহ রাসূল লজ্জাশীল ছিলেন সবচেয়ে বেশি এ বিবরণ হয়। যদিচ এখন আপনাকে কুমারী মেয়ে লজ্জাশীল বুঝানো কঠিন। কুমারী মেয়ের লজ্জা কখন কেটে গেছে? খোলা মাঠে রাস্তায় শত্রু দুশমনকে নিয়ে বসে আছে, ও নাকি তার বন্ধু, যেটা আপনি দিন রাত দেখছেন। তাহলেও কুমারী মেয়ে হলো কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নারীকে লক্ষ্য করে বলেছেন এ কথা নয়। সত্য সত্যই যে নারী লজ্জা করে তাকেই লক্ষ্য করে বলছেন। বিবাহ না হলে তার ভিতরে আরো বেশি লজ্জা থাকে। এক পর্যায়ে পিতামাতা বলে যে এতই লজ্জা করে মেয়েটা, দুলাভাই এসেছে, তার কাছে একটু যাবে না, কথা বলবে না, লজ্জা দেখেছে, কি যে ঢং পেয়েছে। মা বলে, দেখেছেন মায়ের নীতি। আর দুলাভাইয়ের কাছে যাচ্ছে না, লজ্জা পায়, কেমন কেমন করে। তখন তার উপরে মা খেপে গেছে, লজ্জা দেখাচ্ছে। মেয়েটা আমার এতই লজ্জাশীল যে কারো সামনে যেতে চায় না। তাহলে দেখাচ্ছে যে ওইও একটা লজ্জা বুঝে এবং মেয়ের লজ্জাকে সে আঁচ করে, এরই নাম লজ্জা। আসলে আপনাকে লজ্জা কি দিয়ে বুঝাই একটু বাস্তব এভাবে বলি যে একজন মহিলা তার একটা ঘরে ঢুকে গেছে, সেই ঘরে তার দেবর বসেছিল, খেয়াল করেনি, মাথায় কাপড় ছিল না, স্বাভাবিকভাবে ঢুকে গেছে। ঘরে ঢুকে গিয়ে দেখছে দেবর বসে আছে, পাল্টা ফিরে এসে বলছে, ছি 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 ছি, নাউযুবিল্লাহি মিন যালিক, আমার দেবর ওখানে বসেছিল, আমি তো খেয়াল করিনি। আহা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, আমার দেবর ওখানে বসেছিল, আমি তো খেয়াল করিনি, আমাকে তো খালি অবস্থায় দেখে নিল। খুব তাকে খারাপ লাগছে, বারবার এই কথা বলছে। এরই নাম লজ্জা। লজ্জা ওকে বলতে বলছি যে তুমি এভাবে বলো, ছি 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 ছি, কেমন হয়ে গেল, এরই নাম লজ্জা। লজ্জা ওকে বলতে বলছে যে কেমন হয়ে গেল, এরই নাম লজ্জা। আবার দেখবেন ওই মহিলা ওই ঘরে গিয়ে দেখছে তার দেবর বসে আছে, তখন বলছে, ও সোনা, তোমাকেই তো আমি খুঁজছিলাম। এটা আবার নারী। তাহলে আপনি দেখেন দুইজনের মধ্যে পার্থক্য। একজন একেবারেই লজ্জা থেকে খালি, আর একজনের লজ্জা কাজ করছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও লজ্জা করতেন। বুখারীর এক বর্ণনায় রয়েছে, তিনি এক ইদারার উপরে বসে পা দুইটি ইদারার ভিতর দিকে ঝুলিয়ে বসে আছেন। এমতো অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাসলেন, আর কাপড় দুটি উরুর উপরে উঠে আছে। হাঁটুর নিচে কাপড় থাকবে স্বাভাবিক, এ কথাই ঠিক। প্রয়োজনে উরুর উপরে, হাঁটুর উপরে কাপড় চলে আসতে পারে, না যায় হারাম কিছু নয়। উরুর উপরে কাপড় উঠে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, কিছু করলেন না। একটু পরে ওমর আসলেন, কিছু বললেন না। একটু পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তখন তাড়াহুড়া করে তিনি তার উর থেকে কাপড়গুলো নামিয়ে হাঁটুর নিচে করে দিলেন। বলছেন, উসমান, তোমাকে ফেরেশতা লজ্জা পায়। আমি তো লজ্জায় পাই, তোমাকে ফেরেশতাও লজ্জা পায়। শ্বশুরে জামাইকে দেখে বলছে, যেটা আমাদের দেশে উল্টা হয়ে আছে। আসলে জামাই লজ্জা করে শ্বশুরকে, আর এখানে শ্বশুরই লজ্জা করছেন জামাইকে। এটা